شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات رواه الترمذي والنسائي وابن حبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা দক্ষিণ জাহানপুর বইয়া পুকুর পাড় নুরানি তালিমুল কোরআন ইসলামী মাদ্রাসা ও এতিমখানা ফতেপুর ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সাইদ শাহ হুজুর, বিশেষ আলোচক বৃন্দ, সভাপতি এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন সম্মানিত চেয়ারম্যান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠান লাইভে যারা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে আগে আমি ওয়াদা দিছি, ভাই আমার অনুষ্ঠানটা আপনি রাখবেন। আমি পিএসকে পার্সোনাল ভাবে নির্দেশনা দিছি, চেয়ারম্যান সাহেব যখনই ফোন দেয় নম্বরটা সেভ করে ওনাকে যে দিক দিয়ে একটা প্রোগ্রাম দিবেন। 10-20 বছরও আপনারা ওইভাবে রাত 9টা মারহাবা চা খাবার সুযোগ নেই। এখন যেমনে হইবেন এমনি কোরবান দিয়ে নেবেন। আর জানে আলম ভাই তো মফিজ ভাই ভাই মনে করে লোক হইব না হইব। আমার ইয়ানে আইসি না আমরা দিনে সকাল 8টা 9টা 10টা কোনো টা মা নাই। কালকে 1 ঘন্টার ভিতরে মাহফিল হয়েছে।
1 ঘন্টা 4টাতে স্ট্যাটাস দিছি রে, কাছে রে যে প্রোগ্রাম একটা বাতিল হয়েছে। 5টাতে রেডি আছে, লোকে লোকাবেন না। অন্ত খোদার কাঠা তো মাহবিল কি নতুন না হুড়ে নাই তো জানি না। সুযোগ মতে এখন আমাদের সুযোগ ছাড়া পাইতেন না। আর লোক হইলেন আপনারা 18 কোটি, বক্তা কজন ফ্যাঁস এখানে। এখন হিয়ানে 9টাতে বক্তৃতাটা না দিলে আমরা জুমা পড়ি আর হুতিন বাইর ডরে হাঁটা বহরেছি বিশ্ব রোড। এতারা ফোন দেয় কনে হাঁটা গো এস্টার লাইন হু দে ওই হাঁটা জগন্নাথ দিকে ইয়ানো 1.5 ঘন্টা আগে বহরেছি। মানে ইয়ানো আইলে তো নির্যাতন শুরু করে দিবি, এই ডরে ভাল্লা দিছি। ওয়াদা এমন একটা জিনিস, আমাদের হৃদয় আর শান্তি থাকে না। 10 মিনিট ঘুম যেতে এলে 5 ঘন্টা বয়ান করতে যেতাম, জিরবা তো চলতেই আছে। তো যখন বাইরে ডাক দেয় বা যে কেউ ডাক দেয়, দিনে হোক আসরে হোক, ওই সিস্টেমে হাজির। আমার জায়গা আফসারিয়ার যে বাদ দেন, আজকে যদি হজরত আর রফিকা আফা হইতো, 4টাতেও আর লোক হয়তো 4 লাখ। যদি কি হইতো, যদি রফিকা আফা হইতো, রফিকুল আফসারি বাদ কত হইতো? কোরআনে তো হাসতার দরকার নাই। বাদে মাগরিব লেখছে, বক্তা হাজির, তোমরা না হইলে তোমরা দোষী। উনি 30 লাখ টাকা খরচ করছে, ওনার সওয়াব হয়ে গেছে। আমিন কও। আজকে মৃত্যু নিয়ে কথা বলবো। আল্লাহ আমার 1 ঘন্টা সময়ে আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। আল্লাহর আরেক কিতা কইতাম, আল্লাহ হাতে কয়েল আনছে, আল্লাহ হাতে হেদায়েত করো। এই গুজু 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 তো সময়টি আপনাকে যাইব, কান্দি দিবেন ঠাস করি মাইকটা আমি ছাড়ি দিবার পর। আমি কিন্তু টাইমের সাথে ঘুরিয়ে কেন এখন আপনারা কয়েল আনি আঙ্গ হাতটা বন্ধ করে দিলেন। আল্লাহ হেদায়েত করো। আরে কত শান্তি মতে কথা কইবার সুযোগ দেন। আই যাইলে আপনারা যা করিয়েন করিয়েন। সময়ের ফসর কিনা সময় মানুষটি আইসে আশা করি কজ্জ করিবার লাগে না, কয়েলটি নিবেন। মৃত্যু নিয়ে কথা বলবো। যদি হায়াতে সাপোর্ট হয়, সময়ে ফিকাপে যদি মেলে, সিঙ্গেল প্রোগ্রাম যদি হয়, সময় দিব। শুধু সেখানে যেখানে করছি বাইরে স্পন্সার পাইয়ে মনের মতো সময় দিছি। তোরা আরে তুই দায়ী গেছ, তোমায় সময় দিছিনি। এখন সে সময় নাই, যথা সময় মাইক ছাড়ি দিমু, মনে কোনো ব্যথা নিস না। আবার 5-10 বছর পরে হয়াতে গুলে লিয়ান ফসাই দিও। আমিন ক। তো মৃত্যু নিয়ে কথা বলবো। কি নিয়ে? মৃত্যু হইব নি? আর যায় সিটারি করো, মরণ সত্য। মরণ আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণ আছে যার, মরণ আছে তার। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আর তোমাদের যে যা আমল করছো প্রত্যেকের পাপের শাস্তি এবং নেকের প্রতিদান পরিপূর্ণভাবে আখিরাতে দেওয়া হবে। ফামান যুহজিহা, 3 নম্বর স্টেপে আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার, যুহজিহা আয় উখরিজা, সেদিন আমি যাকে জাহান্নাম থেকে বের করব, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, সে শিউরেন শার্টেন মহা বিজয়ের মালা তার গলায় লেগে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। 4 নম্বর স্টেপে আল্লাহ বলে, বান্দা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটারি ছাড়া আর কিছুই নয়। আসল জিন্দেগি আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বাজেট রয়েছে। কথা কি বুঝছেন? ইনশাআল্লাহ। তাহলে তার ওয়াজ লাগে না। আমি 40 বছর আয়াতিকে বুঝি না, এতে উনিও বুঝছি। সিটারিটি কিনলে খরচ ভাই। বলে হুজুর সময় কম, হুজুর বুঝি ন, বুঝাই দাও, তুমি আমাদের টাকা খাইছ, এইটা হইল সত্য কথা। তুই কথা বুঝছ, সিটারি কোরআনের মাহফিলে বসে কেন করস? আয়াতটা এখানে 4টা ইন্ডিকেট করছে আল্লাহ। কইলা কই মরণ লাগবে বেগুন, বিয়া করে যে স্বাদ খাইছেন, খাইছেন দে মজা,
কত রকমের খানা খাই মজা নিছেন, কই মরণটাও একটা মজা, এটা নন লাগবো। যার প্রাণ আছে হেতে মজা, এটা নন লাগবো। কে কয়? হাতুডা আরো জোরে। এরপরে কয় 2 নম্বর, কিয়ামতের মাঠে তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়া প্রতিদানের জাগানো। ধরেন আপনি কাউকে হত্যা করলেন, রাষ্ট্রীয় নিজামের জন্য গভর্নমেন্ট আপনাকে ফাঁসি দিল, বিচার হয়েছে তো? হ্যাঁ, থো বেড়া, কোনো বিচার হয় না। এটা কি এর বিচার? নিহত ব্যক্তি তার ওয়াইফ যে বিধবা হয়ে গেছে, ছেলে মেয়েরা যে আব্বু হারাইছে, সারা পৃথিবীর বেগুনেরে ফাঁসি দিল, তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। শুধু রাষ্ট্রীয় নিজামের জন্য আল্লাহ বিধান করছে। এই কথাটাই আল্লাহকে পরিপূর্ণ শাস্তি এবং শান্তি হিয়ানো হইবা। একসময় তুমি দক্ষিণ জাহানপুরের বাসিন্দা ছিলা, আসিলানি? মাহফিলে আয়তা গুইতা কতজনে জিরাফি খায়, একা রুরানি হরি যেত, ইঞ্জিন চেতা আছে কিন্তু মাল নাই। কি নাই? আর অন বুড়িগা সাইর হলা বিদেশ, মাল আছে ইঞ্জিন, এটা কি এর সুখের জায়গা হইল? এই সময় মাইকা বুদাম আসিলি আর অন মহিফাল বাড়ি দুগে তো গো অন থাকবে, আর তো এ নাই। খানাও ডাক্তার সীমিত করিয়ে লেছে। কিছু কিছু ওয়াজ আল্লাহর রাস্তিটা বন্ধ করো না, আর কথা চলব। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ আমার 40 মিনিট সময় তারা দিছে শেষ করি। আমি এই জনগণের এগুলা শুনে বেললে আইছি। আল্লাহ আমারে আপনি রহমতি ভাবে সময় দেন। আল্লাহ ব্যাকের মোবাইলটিও না ফেরেশতাদি বন্ধ করে দেন। এখন একটা মিনিটের দাম 1 লক্ষ টাকা, এখন তো সব বন্ধ। এরপর আমরা আবার যথাযথ কাজ করবো, আর বাইসলে না পৃথিবীতে আমরা মাহফিল করব। পরমাণু হামলাটা শুরু হয়ে গেলে তো শেষ মাহফিল, এটাই ধরেন শেষ ওয়াজ। হয়তো আপনারা বাঁচবেন, আমি বাঁচবো না, অথবা বিশ্ব আর পরিস্থিতি আগের মতো থাকবে না, এটাই বাস্তবতা। আমিন কর। তো ব্যাক ওয়াজ আল্লাহ আঙ্গরে করি বললাম আনা করছে। আল্লাহ জানাতে সব যদি আনা করি হেডের আমরা পাবলিকে খুলিয়ে নেব। আঙ্গো এ জাহানপুরের আজি আদায় তুল্লারে যদি যেটা আপনি 1 সপ্তাহ গাফেল খাইয়েন, অজ্ঞা আঙ্কুরে 4 ভাগ করি 3 দিন হর ওদুর খাইয়েন, ভাত কাপ মাফি খাইয়েন, ভ্রিগাল লাড়িলে দৌড়ে তুই নি আফসারি আর সাইর বলা বিদেশ ভাইজলামি কর। আমি 1,20,000 টাকা সিদ্দিক বাবানে বানা হাই, তুই আরে ভাত মাফি দাও। এখন হজরত ডাক্তার পীর সাহেবেরা বুড়িগারে পরীক্ষা নিরীক্ষা করে সুন্দর করে টিকিট দ্বারা দিচ্ছে, যেটা আপনার ডায়াবেটিস। আমার কথা ঠিক কিনা? হে কথাটাই আল্লাহ কয় দুনিয়া আসলে শান্তির জায়গা না, পরিপূর্ণ। কারণ অন হুশে আছে কিন্তু ইঞ্জিনে তো টানে না, ঠিক কিনা? তো হে সিটিং বেজি হেতে করলি গা বেজি বুঝত কথাটা। তুই বুঝলে আমি আর টিটিয়া দিয়ে আনানোর দরকার আছিল। ডাক্তারের কাছে আইলে ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সিটিং বেশি করিচ্ছে, হেসা কথা কইবি ইড়াই বালা বেলে হুজুর বুঝিনো। আই তো আইসি তো করে বুঝে দি ফেললে যদ্দুর হারি এই বছর যদ্দুর বাঁচতে আরি জমি গোপ যদ্দুর আগাইতে আরি, পরে আবার গোপ ইডে আবার পূরণ করি ইনশাল্লাহ। আমিন ক। এবার আয় শেষে দিয়ে আল্লাহ কয় 3 নম্বর স্টেপে কই রে আই জাগরে হেদিন জান্নাতে নিয়ম জিতি গেছে রে, আর যারা জাহান্নামে নিয়ম শেষ সাথে। শেষে দিয়ে আল্লাহ একটা মিস কলাঙ্গরে মারি দিছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। আসল জিন্দিগি আমি আল্লাহর কাছে রয়ে গেছি। এক সময় আমরা ফেনীতে ছিলাম নি? হ্যাঁ ছিলাম না। এই সামনে কিছুদিন পর আমরা আর থাকবো না। বিশ্বাস করতে আমাকে কষ্ট হয়, বিপদটা এই জায়গায়। এক সময় নেট আসিল না। যদি 20 বছর আগে যদি কইতো বুড়িগারে যারা আপনারে 10,000 টাকা মোবাইলে হাঁটা দিয়ে কই তোর আব্বাও নাড়া আসিল, নাড়ার করো নাড়া হয়েছ, ঠিক না? আর ওর কথা মোবাইলে দিয়ে দেও, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফান্ড, থ্যাংক ইউ। তো করে লই আসি আমরা একটা মহা মুসিবতে। এই পৃথিবীতে তোরা বেশি দিন নাই,
অনাদি অনন্তকালের জন্য আমরা জান্নাতের দিকে চলে যাব। আগে ছিলাম আমরা আলামে আরো হয়, এখন ৬০-৬৮ বছর ইয়ানে আইসি কোন রকম মেহমান। তারপরে সামনে আমরা ৪০,০০০ বছর আলমে বারজখে থাকবো কবর জিন্দিগিতে। এরপরে ৫০,০০০ বছর ট্রাইব্যুনালে উঠবো। ৩০,০০০ বছর আমরা ফেনি ফ্লাইওভারে করবো, উঠতে ১০,০০০ বছর, মিডলে ১০,০০০, নিচে নামতে ১০,০০০, ৮০,০০০ বছর হিয়ানো সিস্টেম করি। তারপর জান্নাত জাহান্নাম, ১২,০০০ হাঁস শহুরের লগে বিয়া আল্লাহ করাইব। সুবহানাল্লাহ। কাল সকালে নগদে কি দরকার? কিস্তির লাইনি আস্তে আস্তে কিস্তির টিয়ানো ডলি ডলি লাভ করিতে তুই টিয়াই হাবি, সময় হাবি হাতে ৪০ মিনিট, তোর লগে কজ্জা করিয়ে লেছি ৪২ মিনিট। ও আজকে আসলে তুই উঠবি নি, ফিটি কর ১০ সেকেন্ড ফিটি কর, হাত দে, রেডি, সামনে দে, রেডি রেডি, আর ফাঁসে যা আছে মারা শুরু কর। বুড়িগা টুড়িগা কিচ্ছু নেই, সব উই আর অল ক্লাসমেট। দিস ইজ দ্য ক্লাসরুম। Education is the given and taken. You should be present mind, not should be you absent mind. This is the room of wahi. কথা ক্লিয়ার? ফিটি কর, রেডি, হাত দাও, এই বুড়িকা সোজা লম্বায় সাহায্য ভাই, রেডি রেডি। মারলি না তো অন দোষ হইলে আর হইব, তোরে কইছি অন ক্লাসরুম ফিটি কর। তো এখন আমরা একসময় ছিলাম না পৃথিবীতে, আবার ভবিষ্যতে আমরা কোথায় থাকবো? আমাদের বাড়ি কোথায়? জান্নাত। এই যে আমরা জাহানপুরে আমার জানে আলম ভাই বাপদাদার বাড়ির বাপে গিয়ে মিয়ার নামে দলিল করে দিছিনি তো মালিক কেন ওয়ারিস সূত্রে। গুড, হ্যাঁ, ক্লোজ আপ অন তোমাকেই গুজছে। এগুলো আর স্টুডেন্ট ঠিকভাবে মফিস টফিস আর ভালো লাগে না। রেডি? আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এসে জান্নাত যে জান্নাতের মালিক তোমরা ওয়ারিসানা সূত্রে। আমাদের আব্বাকে আল্লাহ জান্নাত দিছেন, জান্নাতে আব্বারে আল্লাহ নিজে বিয়ে পড়াইছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাহলে বিয়ে পড়াইছে কে? কাজী সাহেবকে, ইমাম সাহেবকে। আল্লাহ আমার নিজে তো করে কইতে আছে ফেনী শহরে, ও আমার বান্দারা রে, ও আমার বান্দেরা, তোগো আব্বা আমার বিয়েটা পড়াইছি, অনেক ভালো লাগছে, তোগো বিয়েও আমি পড়াইম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমামতা কাল্লেমে সিগা, ফেলটার ফাইল কে? আল্লাহ। হাত দে আন্না উর্ফে রাইফেলের মতো, ফাইল কে? আল্লাহরে মোহাব্বত তৈরি করুন। আল্লাহ বাইরে আল্লাহর নামও রিকন্ডিশনে গেছে, চায়না নাটের লাইনে, অরিজিনাল জাফানি নাই। আল্লাহর নাম কয় না কনে হাতে রে হাফানি বেড়া মধ্যে হচ্ছে মালিক প্রেমের ফেরি গো ঘাটে, এতে কুত্তার গুছ হচ্ছে সুইটিং। ও মাগো টিকট গো বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। কি কই আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে? তোরা কবি আঙ্গরে, তোরা ফ্যাসিভ বয়সে কবি, আমি অ্যাক্টিভে কইম, তোরা ফ্যাসিভ বয়সে নারেশন মারবি। কি কয় আল্লাহ তো করে? আচ্ছা হন, তাইলে মরণ লাগবো। আমাদের মূলত বাড়ি হচ্ছে জান্নাত, লোভ তো সাইডে দিন। আরে ভাই, দুনিয়াও করতে হইব, আখেরাত তো করতে হইব। একটা মেডিসিন দিতেছে কোম্পানির পক্ষ থেকে, উনি তো আল্লাহর মেসেঞ্জার, একটা দারুণ ওষুধ দিতেছে কিভাবে পৃথিবীর মায়াটা কমায় আখেরাত এবং মৃত্যুর ভয় গালেব করা যায়। বিশ্বনবী বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا بذكر هادم اللذات, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। এই মরণের কথা স্মরণ করলেই তোমরা পরকালের জন্য প্রস্তুতি নিতে পারবে। সমস্যা আমাদের এই জায়গায়, আমরা এক একজন এমন ভাবে চলিয়ে মনে যেন কয় কোটি বছর যে বাঁচিও, আঙ্গ চোখের সামনে
আব্বা আম্মা চলে গেছে, গেছেনি? দাদা দাদি চলে গেছে। দেখতেছি এশিয়ান হাইওয়ের লগে আমাদের বাড়ি, আপনাদের কত মানুষ ডেলি অ্যাক্সিডেন্ট হয়নি? চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে ছেড়ে, আর কোনোদিন কেউ ফিরে আসতেছে না। আমাদের কেউ যেতে হবে, মৃত্যুর কোনো টাইম আসেনি। তো তোরা ব্যানারও লেখস অমুকের অকাল মৃত্যুতে আমরা 40 থেকে 42 ফুট গভীর শোকাহত। কথা কও লেনি ভাই, দেখছেন নি ব্যানার? ব্যানার শরীফে দেন না অমুকের অকাল মৃত্যুতে আমরা 42 ফুট গভীর ভাবে শোকাহত। ইতিমক আবার হাঁকে দিয়া তাকে ছবিও দিয়ে দেয়। মানে আমি চেয়ারম্যান সাহেব আমার কলিজের টুকরে গেছো, এই কথাটা কইলে ইমানটা থাকবে নি? ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত তোমাদেরকে আমি আল্লাহ বেশিও দেব না কমও দেব না। যার যখন হায়াত ওইটাই সে পাইবে, বেশিও পাবে না কমও পাবে না। আপনি কি জোয়ান অবস্থা মরবেন না বুড়ো অবস্থা মরবেন, এ খবর কি জানা আসেনি? তাইলে ইবাদত বন্দেগী কোন দিন ধরে শুরু করতে হইব? হ্যাঁ, জোয়ান কাল কেমন? হ্যাঁ, এখন জোয়ান কিতে আমার বেড়া এখন এক জাররা এক মুহূর্ত তো সময় এই নাই। কখন মৃত্যু এসে যায় আমরা তো জানি না। এই হুন্ডা হোলানে খাই চেয়ারম্যান সাহেবের লোক আড্ডা দিক ভাই যাইয়ে দোয়া করি, আচ্ছা যা ভাই আইতে আসি যা ফাঁপ করে ফ্লাইওভারের নিচ দিয়ে উড়িয়ে এক্সট্রা লাইনের তোরা আলাউদ্দিন গাইতে গেদার করে দিতে পারি হাতে নাই। বালা মানুষ চারা নিয়ে গেছে, আনন্দ উল্লাস করে গেছে, নাই হয় না? তো তোরা ইবাদত বন্দেগীটা কখন করবি আসলে আরো কদূর বুঝে যা। এখন থেকে জোয়ান না করে দাঁড়িয়ে রাখতে বলে পাঙ্গনো বয়স হয় না। হজুর অন দাঁড়িয়ে রাখলে মাইয়ারা বিয়ে দিয়ে বইব নি, কিছু আছে বেদক মাইয়া বিয়ে বইতেও চায় না। জাহানপুরের মাইয়া নাই দারে চেয়ারম্যান সাহেব সব গরু দুগা জব করি মাইয়া মারে হাঁটাইছে, মাইয়া তুই অনুমতি আনো না। মাইয়ারে কজি কবুল কয় আল্লাহরা আগল বেশি কবুল করি, তুই কবুল ও কিতা কছি এটা কিতা 2000 মেহমান খাওয়াইলাম ইজ্জত ডুবাইছে। ও দুলাপ দাঁড়িয়ে আর আব্বা তুই লম্বা, তুমি কবুল ক। আচ্ছা রে তুলার বালিশ বালা না করাত মেল বালা? যার দাঁড়িয়ে লম্বা এখন তুলার বালিশ না? হ্যাঁ, আর যদি ক্রিম শেভ করিয়ে এটি কিতা করাত মেল। তাহলে আমরা সবাই কথা কম মিছিল দে, আমরা সবাই আর জোরে আমার সিটিং বইনের ঘরে বুঝাইতে পারলাম না গো। যারা নবীর দাঁড়িয়ে ভালোবাসে না এ মাইয়েরা আর বিয়ের দরকার নাই তো। এরে শরীফা তোরা যেন আল্লাহ বানাইছে তোল্লা শরীফাও রাখছে, ঠিক নেই? কে কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া বানাই রাখছি, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাই। তার মা বোনেরা আশা করি এই কথাটা বুঝবেন, দাঁড়িকে ভালোবাসবেন, দাঁড়ি টাড়ি রাখে দিবেন। কারণ রে লক্ষ লক্ষ সুন্নত আছে নবীর, কবর কোনো সুন্নত যাইতো না, যাইব নি রে? যাইতো না, দাঁড়ি গেন যাইব। কারণ আফসারির পাগড়ি গুলিয়ে লেব, টুপি গুলিয়ে লেব, হাতের রুমাল জুব্বা জাব্বা যা আছে ইয়ামা কাদ্রিয়া সিদ্রিয়া গুলি শেষ, দাঁড়ি গুলতে হইব নি? হ্যাঁ, দাঁড়িটা রাইস কতক্ষণে মরি যাস ঠিক তো নাই। লেভেলটা যদি ঠিক থাকে, গরু সরো যদি ধরা খায় এর হাতের দেখতে মায়া লাগে, এতে দাঁড়ি টেড়ে যাচ্ছে, তাকে কিছু কম কন্যা ফেরেশতারা করবে রে কিছু কম মারে তেরে তেরে ভালো লাগে। তো ইবাদত বন্দেগী আমাদেরকে এখন শুরু করতে হবে। মূল কথা হইলো আপনি জোয়ান কালে যদি ফেনী জেলা প্রশাসক, আপনি 59 বছরের সরকারও করে বহুত কষ্ট করছ, 16তম BCS পাস করছ, কষ্ট করতে করতে সচিব হয়ে রিটায়ার্ড, আর চাকরি করার লাগবে 1 বছর LPR, পরের বছর রিটায়ার্ড। সরকারে কোন আয় তোমারে আমরণ পয়সা দিই 78,000 টাকা যা লাগে। তুমি মরে গেলে তোমার ওয়াইফ, তুমি তো ম্যাজিস্ট্রেট,
তোমারও একটা ইজ্জত আছে, হেতিরও আয় দিও। কে কয়? বাংলাদেশ সরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যে যুবকেরা জোয়ান কালে ইবাদত বন্দিকে করতে করতে বুড়ো হইব, তাদেরকে আল্লাহ অচল অবস্থায়, প্যারালাইসিস অবস্থায় মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে তার অ্যাকাউন্টে নেকামল দিতে থাকবো। আমি জান করে হাজি হাদায়তুল্লাহ 10 বছর, ক বছর প্যারালাইসিস, এতে জাগাত ফেসাব ফেকালা বোরা বইব ডিসলাইন ছাড় 10 গা নুঙ্গি ফাল্টাইছে আজ শুক্রবার। বুড়িগার উঁসো নাই কারা মানে কারামান কাতিবেন দনুকা মার্কেটিং ক আল্লাহ আজি এদের তো উঁস নাই এগারে কয় রে এত নামাজের খাতালে হিগে কয় ফাইজলে মিলা রাস্কা বেটা বুড়িগার নোয়াজ হচ্ছে নি না ভাই নামাজের খাতা লেখে হিগে করবো কেন? বুড়িগার হুঁশ আসেনি। এগে হুঁশ না থাকলে কিছু এত হয় তো আছে দনুকা মার্কেটিং লাগে ইগে নামাজের খাতা হিগে কবে নামাজের খাতা কোন আপু বেনামাজি কিনলে লিখবে বুড়িগা তো তারপরে বালা মানুষ কাদর তোর বালা আল্লাহরে ফোন দে 999 বারালাহি কে রে সমস্যা আমরা জাহানপুর থেকে বলছি আজি হেদায়েতুল্লাহ কেরামান কাতিবিন। হোয়াট ইজ প্রবলেম? আল্লাহ প্রবলেম হচ্ছে এটা এক আন্তর্জাতিক মামলা। বুড়িগার ভয়াত আছে, হুঁশ নাই, বুড়িগার চোখও খুলতে পারে না, পেছন থেকে মাসি আয় গুয়ের মাসি বুড়িগার নাকো বইয়ে, অথচ বুড়িগার দাফটে ফুরা ফেনি থরথর করে কেপছে। ওনারা কিনতাম আরা যে চাকরি দিছে নাম্বার বুড়িগার ভয়াত আছে, হুঁশ নাই। ওনারা কি নামাজের সমস্যার জুমা নামাজের খাতা লিখতাম না, নামাজের খাতা লিখতাম। কি বিপদে আল্লাহ নাঙ্গরে হালাইছেন কথা কর করে মামলা তো নোয়া খাইলে মামলা দৈচ্ছ ঠিকই। আচ্ছা ঠিক আছে, সেই আর ডায়েরিটা উল্টাছে, এত আগের ইনকাম ট্যাক্স ফাঁকি আসেনি। 60 বছর সেইটি নবীর গ্যারেজে আড্ডা দিছে, সিগারেট টানছে। 50 বছর না দোয়ানা ছিল মহিপাল হাজারি রোড নষ্ট। 40 বছর দুবাই ছিল খারাপ। 30 বছর বিয়ে 2 জন করছে হাতে। 20 বছর আছে হাতে কি আল্লাহ যেন তো বালা দেয়া যায়। আল্লাহ 20 বছর আন্ডার বান্দা একামতে দিনের কাজ করছে, ভালো কাজ করছে, কোরআন গবেষণা করছে, জিকির করছে, নামাজ পাঞ্জেগানা নামাজ জামাতে সে ঠিক আছে, ওলামায়ে হক্কানি রব্বানির লোক এতে ভালো কাজ করছে। আফসারি সাহেবের মাহফিলের আয়োজনে খোদার কাটা মিছিল দিছে। আমার এ বান্দা জওয়ান কালে 24 ঘন্টা যত কোটি নাকামল করছে, এই রে এটা আমার বান্দা যে দিন ইন্তেকাল করবো এই মুহূর্ত পর্যন্ত লিখতে থাকো। ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জওয়ান কাল? অত গো জওয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো ফাইলামে না, ঠিক না রে? রাজত্ব করলে আয় আঙ্গি অন্য বয়স হয়েছে নাই, কিতাবের নাম বয়স হয়েছে নাই। এরকম সিটিং জওয়ান বর্তমানে আমার মাহফিলে নাই রে, সেও কইয়ালে আছে। মানে আর মাহফিলে মৃত্যু খাইতেন না, সব আর মতো সিটিং হইবেন, মৃত্যু খাইতেন না, কথা হেসা কইয়ালা। অন জানে আলম ভাই তুই মাহফিলের আয়োজন করছো, তুই প্রমিস দে আসলে নামাজ কালমা পড়বি নি? হ্যাঁ, মসজিদ গুলা খালি, পৃথিবীর অবস্থা ভয়াবহ। পরশু দুবাই আর ওমানে দেখছো বন্যা কেন হয়েছে। নবী 1500 বছর আগে বলছে লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজাম ওয়া আনহারা। তোরা তো মনে করছ আড়া লাভের লাভ তো নবীর পার্টি করি আমরা, নবীরে জানি শুনি ওনারে ভালোবাসি, ওনারে জানি শুনি ওনারে আই লাভ ইউ কই। সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কথা বলতে পারে না। 1500 বছর আগের হাদিস, সহিহ আল বুখারীর। ও কিয়ামতের আগে আগে আরব ভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে। এই শুরু ফ্লাইওভার পর্যন্ত, বিমানের অব্দি পর্যন্ত দুবাইতে স্রোতঝার। 2 নয়নে না দেখলে বুঝান যাইতো না ঘটনা কিটা। 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, মরুভূমি, দুদু মরুভূমি, মানে সেখানে মেঘ কল্পনা করা যায় না। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এটা আগুনের মতো জায়গাটা। আর সেখানে বন্যা, বরফ, শিলাবৃষ্টি ওই ফুটে ফুট 10-20 ফুট পর্যন্ত জমে গেছে গা। 14 সালে গেছি মরুভূমি দেখলাম, আর এখন প্রত্যেক পাহাড়ে পাহাড়ে ঘাস লতা পাতা ফুল ফাকির কিচির মিচির শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন নবী, অত্যাসন্ন। যদি মরুভূমিটা আরবদের যদি সবুজের সমারোহ হয়, আমাজনের 8000 বর্গ কিলোমিটার ওই জায়গাটা মরুভূমি হয়ে যাব, তাইলে পৃথিবীটা ঘুরতে ঘুরতে 0 পয়েন্টে চলে আইব। ওই যে কিয়ামত ওদের ডোমসডে ক্লক দেখা দিছে, আনা ওয়া সা কাহাতাই, আমি আর কিয়ামত এর দুর্ভাগ। এইটারে আবিষ্কার করি, এই হাদিসটারে ডোমসডে ক্লক ফেরেশতা ইয়ারা বৈজ্ঞানিকেরা মানে রেখেছে। পৃথিবীর ধ্বংসের আর 90 সেকেন্ড বাকি। 17 জন নোবেল প্রাইজ বিজ্ঞানীরা আপনার আবহাওয়া, জলবায়ু, পানি,
প্রাণীদের খাচ্ছত, আঙ্গ খাচ্ছত, পরমাণু হামলার সম্ভাব্যতা যাচাই করি তারা ব্যাকে মিলিব বোর্ড গঠন করি মিটার এটা ঘুরায়, গড়ির কাঁটা এটা ঘুরায়। এই 4 মাস আগে 5 সেকেন্ড ঘুরে আলাইছে বেশি, 95-90 লই আনছি। অথচ বিশ্ব নবী 1500 বছর আগে ওয়াজ করতে চাই দেখা দিছে, আমি আর এ কেয়ামত এর দূর হাঁক কদ্দূর। এক নবী থেকে আরেক নবী 500 বছরের বেশি সময় যায় না, ফেতরাতে হই। তো হুজুর চলে গেছে যে আজকে 1500 বছর, তো 1000 বছর তো লাভা নিয়ে আইছি। ওরে কথা কয় না, আর বেশি অবস্থা বালা নাই। মরে গেছে তোরা আরো 4-5 বছর আগে। আমি মূলত কবরস্থানে ওয়াজ করতেছি। এই কালাফাঁড়া মোবাইলে আঙ্গ যুবকের করে হত্যা করে ফেলছে অলরেডি, আঙ্গটা শেষ করে ফেলছে। সহবাসের এই সিনারিতে কোন যুবক যুবতী যদি একবার নজর করে, সে 4-5 মাস তো পাগলের মতো থাকবে। অলরেডি এমন হয়ে গেছে, আমরা শেষ। ইহুদিরা সাকসেস হয়ে গেছে, অত্যাসন্ন পরমাণু হামলা। এরপরে জম্বি ভাইরাসও আইতেছে, বরফ গলি। সারা পৃথিবীর মানুষ বিজ্ঞানী এতে গীতা হচ্ছে, হ্যাঁ তো আইসল্যান্ডে বেলে বরফ আর বরফ, 8-10 মাইল বরফ পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত দেয়। এটা তো সেদিন আল্লাহ অগ্নিগর্ভ দিছে 12,000 কিউসেক প্রতি সেকেন্ডে লাভা আর হয়। আল্লাহকে কিরে তোকে বরফ কটাই, আয় তো আগুনের না বরফ দিয়ে চাপা দিছি। মোহাম্মদ সাল্লাম এসব কথা কেমনে ওয়াইজাল বিহারু সুজ্জিরা, সাগরের যখন আগুন জ্বালানো হইব, মাহানিয়া আগুন নিবে, হুজুর সাগরের ভিতরে আগুন, তাইলে নির্ঘাত ওনার সাথে রব্বুল ইজ্জতের সংযোগ আছে। তাকবীর দে, লিল্লাহে তাকবীর। তখন ইবাদত কি শুরু করবি নি? হ্যাঁ, রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা প্রত্যেক দিন কবর বানা রেখছে গাঁড়ার আগো। তাই আবার কবর হুতি ভরে করতে মুইয়ালা দে কাফনে কাবিটা বাম বানছে, তো 3 বাম দিছে। তাই আবার নিজের নিজে কর রাব্বির জীবন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি যদি আমাকে জীবিত করতেন, হায়াত যদি আবার দিতেন, রূহ ফেরত দিতেন, আমি আপনার ইবাদত বন্দেগী করতাম। আয়াতিটা ঘড়ি এবার বরে বলায়, কিলা তুই কনায় আসি রশিয়ান আনছে বান শেষাই উঠা হারে উঠেছে বইয়েছে তোকে বানগোল খুলছে। এবার কর রবি রে, তুই তো 24 ঘন্টা আল্লাহ হয়াত চাইছিলি আল্লাহর কাছে, চাইছ না? হ্যাঁ চাইছি। তখন উনি 24 ঘন্টা হয়াত দিছে, তোর তুই কিটা করবি কর। প্রত্যেক দিন কবরে প্র্যাকটিস করতো এ রাব্বির জীবন আল্লি আমালু আয়াত দি। হয়াতটা তো মাগনা হাই, আড়াইবার পর বুঝবি পৃথিবীটাই একটা লটারির মতো চলতেছে। তোরা তো মেসির খেলা চাস, আয় মেসির ট্যাঙ্কের দিকে চাই দিয়ে তোর নালাটার মধ্যে ফেরেশতারা যে চাঁচাটা চাইব। এইবারে 14 ডিসেম্বর আয় হাদিস গবেষণা করলাম, মুসলিম শরীফের হাদিস, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ। জাহান্নামীদের এক একজনের দাঁত উহুদ পাহাড় সমান বড়। তো উহুদ পাহাড় কত বড়? 6 মাইল। তুই গুগল শরীফে আজ দিস, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স এন্ড ডিফারেন্স হাই উহুদ, এতটুকু লেখলে সুগরিয়ে নেব। তাম পৃথিবীর বড় হুজুর হচ্ছে গুগল হুজুর। কোন হুজুর? তুই স্টার লাইনে আয়, যদি রাত 3টা বাজে আয়, শুধু চেয়ারম্যান জানে আলম সাহেব ওনার বাড়ি জাহানপুর যাইতাম চাই। এ গুগল হুজুরে মহিলোক হেতির এত সুন্দর ইংরেজি রে ভাই, মাগু ইতি জানি কত ডকের বাইরে আরে কত নেই, তির লোকে দরকার বিয়ে করা যাচ্ছে মরিতে নে যাই হেতি এত সুন্দরই করি ক 2,000 meters under flyover railway bridge আল্লাহ তো স্টার লাইনের ফাম্পে যাইটা লেস দেখবি তুই কইয়ে লেব। তাম জগতের বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। সারা পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নেটের ভিতরে ঢুকালেছে কাফেররা। হাদিস শুধু লিখবি শু করব। তো ওর বা 6 মাইল লম্বা, ক মাইল? তো দাঁতজ্ঞার লগে হুজুর তুলনা দিছে 6 মাইল। কয় মাইল? তো তোর দাঁত 3 গেরে কল্পনা কর, 3 গের সমান এ ধরলে লম্বা করলে দৈর্ঘ্য 3 গের কত হইব? 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে 3 গের সমান জাহান্নামের ওর পা 3টা, তাইলে কত মাইল হয়? 18 মাইল। গুড বেটা, অঙ্ক বুঝতে। ক মাইল? তাহলে 18 মাইল। হাদিসটার শেষাংশ হুজুর বলছেন গেলাজু জিলদিহি সালাসু মাসিরাতি, জাহান্নামীদের গাছ সামরাইল আপনার 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মানুষ মুসাফির হয়? 3 দিন। কয় মাইল?
48 মাইল। গুড। কইছে কিয়ামতের আগে মানুষ মুরুখ কই যাবে, এটাই প্রমাণ হইয়ে। কমাইল 48 মাইল। নবী তো হে দেশের, আল্লাহ হে দেশের তুলনা দিয়ে আল্লাহ দিছে। অন্ত 48 মাইল যেতে আর 12-13 মিনিট লাগে। এসকেলেটার চাপ দিলে 180। সোজা কথা, দহ চালাও নমর কথা ঠিক রে। টেয়া তো তেলের গাড়ি উড়া লাই বেড়া হইস তো নাই, কেন গ্যাস করবো? আর দরকার নেই তো গ্যাসের, ঠিক নেই রে। ঘুমাইনি দল দল যোগদান করে। এবার বাইর যে জানি এগুলো ডুসাই দিব, যে সুন্দর একটা ওয়াজ কালাইছে আফসারি গেলি না কা। এই টার্গেট ছিল আল্লাহ আজকে গাড়িটা মিস করে দিব। আজকে 3 ছিটলে ডাকা যায় গ্যাসটার লাইনে, পরের বারে যাত্রী সিরিয়াল ধরবো। কোথার কাটারে এই কথা বুঝে বুকে, এই কথা তারে বুঝান কে? আরো তো 10 টাকার মনে কষ্ট বদয়া দিয়ে লেছে। আফসারি বেড়ে এত ফেয়ার করে এলাম ভাইয়া আল্লাহকে কারবার গেল হালাইছে। কারণ আমরা টিচার, আমরা তো করে যত পানিশমেন্ট করি রেগুলার, এটাও এলেন যাতে পরের বার উনি যদি 2টাতে ডাক দেয় যাতে তার মতো সোজাই চলিয়ে গিয়ে এইটাই জিজ্ঞেসি কিনলে লেখছিনি, না লেখলে একটা এখন ফেরত দিয়ে দিতাম, দিয়ে কইতাম আসসালামু আলাইকুম জাহির গা। ওয়াদা ওয়াদায় শেষ কথা। আফসার ইজ ম্যান অফ ওয়ার্ড। প্রাণ চলে যেতে পারে, যারা যেটা মুখ দিয়ে বলছে এটা আমি করি ছাড়ি ইনশাল্লাহ। আমার এটাই খুশি, সমগ্র ওয়ার্ল্ডে যারা একবার ওয়াদা দিছি হ্যাঁ এটা করবো ইনশাল্লাহ। এটা আম্বিয়াদের সুন্নাত। প্রিয় বন্ধুরা, এরপরে আসেন 1 ইঞ্চি সমান কয় মাইল? 18 মাইল। কয় মাইল? 18 মাইল। আফসারি হাতে আছেন হাসপাত 3 ইঞ্চি, মানে 63 ইঞ্চি। কয় ইঞ্চি? এত যদি কোন রকম জাহান নামে বুলে টুলে যাইতে পারে, আল্লাহ মাফ করো, সিটিং এর হাতে 1136 মাইল লম্বা। কত মাইল? 1136 মাইল। এখন চামড়া কত দূর হাতের? গাছ চামড়া 48 মাইল। ক মাইল? তোরে যদি চেয়ারম্যান সাহেব তোরে ফিডাতে মদ খাইছতে কতক্ষণ ফিডা সহ্য করতে পারবি? 45 ডেল। ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার। তুই হজরত গুগলের জিজ্ঞেস, DELEROMETER, ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। পুরুষের ফিডাতে ফিডাতে কোবাইতে কোবাইতে 45 ডেলের পরাতে, আর মহিলারা কষ্ট সহ্য করতে পারে 57 ডেল প্রসব বেদনার সময়। আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের আম্মা 45 ডেল কষ্ট সহ্য করছে। আল্লাহু আকবার। 1.5 বার মরে গেছে। এলাইন এরকম মুখের বাসা খারাপ, কথার লগে কুত্তা চুপ কর, ঠিক নেই? এটা ভালোবাসা কুত্তা কয়, আসলে কুত্তা কুত্তা উঠতে আসবে না। এটা তো আর একটা ওয়াজেন আছে। যেমন মাথা মানে একটা অঙ্গ, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে প্রান্তভাগ। এই রাস্তার মাথা যায় ডাইনি ইউটারন নিলে তারপরে আপনি বিশ্ব রোড পাইবেন। মাথা মানে অধিনায়ক, মেচি দলের অধিনায়ক। মাথা মানে সর্দার। আমাদের জাহানপুর গ্রামের মাথা বাচ্চু নাড়া। আরে মাথা মানে কি তা? সর্দার। তাইলে ভাবিয়ে তোরে কুত্তা কইছে, এটা খারাপ অর্থে কয় না, ভালোবাসার কুত্তা কইছে। ওই যে তারা ব্যথায় ব্যথা জর্জরিত, 57 ডেল কষ্ট তারা সহ্য করছে। জাগা কদ্দুর? ধর আয়ন MBBS ডাক্তার, হুজুর বাদ দে, আরে এত গুণাগারে চাকরি চুরি করে এলেছি হুজুর। ধর আয়ন ফেনি মেডিকেলের ডাক্তার, জাগাইয়ান ফাঁস হইল 3 ইঞ্চি, চামড়া দর জাহান নামে গেলে 48 মাইল, আর জাগাইয়ান উপর নিচ হইল 3.5 ইঞ্চি। কত হয়? তাহলে জাহান নামে নিলে ইয়ান 63 মাইল, ফাঁস হইল এই তোর 54 মাইল। চামড়া পুরুত্ব আছে কত? 48 মাইল। তাইলে দুনিয়া 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট অনুভূত হয়, আখেরাতে কত কোটি 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 ডেল কষ্ট অনুভূত হওয়ার কথা। তোরা তো মনে করো সাদা হুজুর গেরা ঘড়িয়ে তো করে মারি দিয়ে। প্রত্যেকটা হাদিস নবীজির ফরমানবির বিজ্ঞানের সাথে, বস্তু জগতের সাথে সমন্বয় আছে। হুজুর এগুলা দেখি দেখি বলতেছে। আমি চিন্তা করলাম কেন উৎপায়ের সাথে, বস্তু জগতের সাথে হুজুর কেন এটারে আমাদেরকে মুসাফা দিলেন? আমি এটা দড়ি দড়ি জাহান্নামের বডি বানালাছি। এবার ধর মেসি, হজরত মেসি ঠ্যাগের গিরে এটা কয় ইঞ্চি? 3 ইঞ্চি। তাহলে কত মাইল? 54 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। ঠ্যাগের নালা ধরছি কত? 12 ইঞ্চি। তাইলে 216 মাইল। চামড়া কত দূর?
48 মাইল। তাইলে এবার এতের 48 মাইলের 216 মাইলের নালাডারে পিকআপ দিয়ে যে বাড়িটা দিব নবীবের গ্যারেজ তো জয়েন্ট পাইপ লই, তাহলে এতে কত কোটি ডেল কষ্টটা হইবে, ওর কথা কয় না। তো শেয়ারের কান্নে সে বাড়ি খাইও তো বেউসে গেছ, আল্লাহ বান্ধি আইসো দেরি তুই শেয়ারিটা কটালা তুই সব হানি ডাল বেউসে গেছি তো লাইলা, ওর কথা কয় না। সামরা অল্প দূরে না, কথাটা হাসেন না। ব্যথা তোদের কষ্ট কতটুকু কবর আযাব। নবীজি যে কথাগুলা বলছে তোরা তো আইজও ওনারে ফোন দিলি না। আমার ফেনীর পুলিশ সুপার যদি তোরে ফোন দেয়, হ্যালো জি কে রে, যে আমি পুলিশ সুপার বলছি, স্যার আসলা কিটা আসলা 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 আসলা, হ্যাঁ হ্যাঁ, শুধু সালামটা মনে করতে 5টা মিনিট লাগবে। স্যার আসসালামু আলাইকুম, হ্যাঁ তুমি একটু থানায় আসো, একটু ইনফরমেশন আছে। বাইটাই তো হাগলে যাবি, বড় কবি হানি ডাল আল্লাহর এলাকা, কি রে তুই ভালো মানুষ গেলাম ওই ফেলাম ওর লোক আড্ডা দিলে আল্লাহ, ও আল্লাহ তুই আরো লই যাও না, কি রে তুই হাগলে শুনি আর চেয়ারম্যান সাহেবের ফোন দে, আর জানা আলেমারে ফোন দে, ওরে ফোন দে আল্লাহর না। ও কি রে তুই হাগলে শুনি, আল্লাহ তোরে শুধু জাহান্নামের আগুন লই 185টা আয়াত আল্লাহ নাজিল করে তোরে নার লই কথা কইছে, তুই এই পর্যন্ত তলে তলে ওনার লগে সমঝোতা করলি না। তোরা মনে করছ কোরআন হাদিস এগুলো খেলা, ওয়ামা হুয়া বিল হাজলে, কোনা নবী এটি হাজলামির কথা ন, এটি হাজলামির কথা ন। আইতে মেসির ঠ্যাঙ্কিটা কইছি দূর হইব, তুই যা আসলি উশিলি জানে আলাম বাইর গো আম গাছ ভাবিয়ে কইছিল আম হাড়, এখন আমের 30 তুবের ডাইলা ধরি আমেরও দরসের ঘোষ গেছে গুলিয়ে টান দিছ দে, হাতের টানের লগে হেড আমরাও টান গাই, ঢাকার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা। দেখ সামনে হিমবার বাসা, হিমবে এগুন তোর কিচ্ছু করতো না, রেন্টা সেন্টা জোনটা তোর হারাম মারতো না, এগুন নিচে ফোন করে দিছে লাল হিমবে এগুন, এ নিচে তুই 30 হাত নিচে তো দেখবি হিগু নাই। আমি খেয়াল করি চাইছি এত অঙ্গ আছে, খোদার কাটা হিমবা কোনো আন্দি কামড়াইতো না, ইয়েন্দি আপনার ইয়েন্দি হজরত বিসি দুগো আছে, এটা তো কামড়াইতো না, আপনার রাইফেল এটাও আছে, ইয়েন্দিও কামড়াইতো না। দেখ নাই মা আরো তো কই বেদ এই আগাটার মাথার মধ্যে কামড়া, ও সাধারণ একটা ফিল্মরা কত ডালে কত ডালরোমিটারে তোরে কামড়টা দিছে। তাহলে আয় এবার জাহান্নামীর লিঙ্গ হিসাব কর, বলে হুজুর এই ওয়াজ তো বলে মুমিনি ন যাদের আলমবাড়ির ধরবা হুজুরের লিঙ্গ সব মাফিয়ে এলেছে, 5 ইঞ্চি ধর, বেশি ধরলাম না, কয় ইঞ্চি ওর কথা কয় না, কয় ইঞ্চি 5 ইঞ্চি, 5 ইঞ্চি সমান ক মাইল, কত মাইল 90 মাইল, কথা কয় না, 5-18 90, 5-18 তারপর এটার ব্যাট ধর তোর ইডে 1 ইঞ্চি কত 18 মাইল, সামরা আছে কত 48 মাইল, সামরা আছে কত, এটা তো নবীর হাদিস, সামরা আছে 48 মাইল। তো হইলে 90 মাইল যদিও জো বাইডেন ভলাদিমির জেলেনস্কি হেতা কই দিয়ে আরো বড় হইব শরীর অনুসারে, তো বেশি নয় 90 মাইল দিচ্ছি, তাহলে এত কম পর্যন্ত দাউদগঞ্জ পর্যন্ত 90 কিলোমিটার, যদি এক ফেরস্তা যদি কয় 1 কিলোমিটার করে বেঁকে শেষ, আর স্টার লাইনতে ধরি মোহাম্মদ আলী পর্যন্ত শেষই, আর তোরা মোহাম্মদ আলী থেকে ধরি কুমিল্লা সীমানা পর্যন্ত শেষ, এইভাবে জন যদি 1 কিলোমিটার করে শেষে শীতকারের পিকআপটা কত জোর হইব, তখন আমরা হুম আলাল আরায় কি জরুর, আমরা এভাবে বক্স খাটে, ইংলিশ খাটে বক্স খাটে জান্নাতের, আরিকাতুন্নেসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, আমরা আমাদের ওয়াইফের গায়ে ডালান দিই। আল্লাহ বলতেছে সূরা ইয়াসিনে, মেড ইন জান্নাতের বেনসনটা টানলে বাড়ি রে ঠেকে তো বহুত কারিশমা দেখাইছিলে মেসি বাড়ি রে চালা, ওরা আল্লাহ ক 2টা আয়াতে আল্লাহ ক মুমিনেরা হাসবো, দোয়াইকাতুন মুস্তাবশিরা তো আছে, ফালিয়াউমাল লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন মারহাবা, দেখছেন কই এলেছে আয় তো অর্ধ করতে কই আয়া ডরে নকবা এখন মুই তো কই, আমরা সব গেটিস দিলে তখন আর বল বাড়ে,
কারণ আপনারা তো স্থানীয় ক্যাডার, কথা বুঝেন না? ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা ইয়াদহাকুন মজারা শিখা দিয়ে পাচ্ছে ফিকাপটা। আল্লাহ দেখে না, আল্লাহ কি হিকমত আল্লাহ। আসছা কিন্তু জমের নিরে চালা, তুই মিটসুবিশি কোম্পানি না কিরে, তোরা না টয়োটা ও চালা রে। ও কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড দিয়ে দেখছো তুই ফিকাপ কেমনে দিছি। কাসান দিহাকার স্টাইলটা কি আরেকদিন দেখা দিবি। ওয়াল আহমেদ তাহিরিন মিম্মাই ইস্তাহুর, তোরা ফাকির বুনা করা গোশত সিগারেট একটা টান মারে জান্নাতে রাখি, মেড ইন জান্নাত। দুনিয়াটা হারাম, এটি চাইছে আবার মারিচ্ছে, নুরানি জর্দা মারিচ্ছে আবার। হাসুসা বাড়ির পিকআপটা কিভাবে উঠবে হাতের মাগো, 48 মাইল সামরা, 216 মাইল হাতের গিরা, এইটা এই আইডা নালা আইডা হাতেরটা কিন্তু 12 ইঞ্চি নো, 8টা তো 12 ইঞ্চি আমি মাক্সি করো বই বই। তোরা তো মনে করছ আমি মুখস্থ মারিয়ে ইসলামের চিন্তাবিদদের তোরা লেস ঠিক আডা হুতি হুতি ইসলাম লই চিন্তা করি। লিল্লাহে তাকবীর ক, অন তুই আর কাছে কথা ক, আসলে কি ইবাদত বন্দেগী করবি নি? সিটারি কি ছাড়বি নি? কথা ক, ছাড়বি নি? তবু ভরে আর কত মনে কষ্ট জানস। দুনিয়ার ব্যাগ সেটিং বাজি করি বুড়িকে জাহান করে দই না তো লাল কাড়িয়ে জোর নোয়াজ হল কাতার সোজা করুন এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাত দেন না নাই রে। আয় কই নাই তোরা কস আছে আর মার খা বাচ্চা। আয় গাড়ির দূরে 1 কিলোমিটার দূরে তুই এসে আগে বাগে, মানে দ্রুত হাঁটি যাই জ্যামে যাতে না হরে সময় 10 মিনিট তো করে বেশি দিও। এল্লা আয় আড়ি জান লাগবে আরে মার খা বাচ্চা। আয় কই নাই, ও ভাই নাই রে। কি কয় আল্লাহ তো করে নবীজি কয়, এক জাররা জমিন মহিফালের শহরের যেখানে ঠেল 7 তবক জমিন তোমার গলায় লাগাই আল্লাহ জাহান্নামে নিব। আমরা কোথায় রয়েছি মুসলমান, কোথায় চলে যাচ্ছি আমরা? কবরস্থান বাঁধিয়ে এলেছি কত সুন্দর। হ্যাঁ ভাই সাহেব, মসজিদুল হক কবরস্থান বুড়িয়া হামসা ভাই নুরালি জর্দাদি আফসারি ভাই, আপনাকে অনেক ভালোবাসে, আপনার নামাজ শুনি আমি শুনি, আপনার ভাবি সাহেব শোনে, আপনাকে অনেক ভালোবাসে। এইটা আঙ্গ পারিবারিক কবরস্থান, এইটা আঙ্গ পারিবারিক কবরস্থান। তোরে পারিবারিক কবরস্থান তোরে করে দেখতে কইছে কি? সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, নবীজির লোকে সব যুদ্ধ করছে, সব যুদ্ধ করছে করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সম্ভবত ভূমধ্য সাগরের হিয়ানে সাগর পথে নৌকা দিয়ে যাইব, একটা যে হাতের টাকা আইছে বুড়িগা লাঠি বদ্দি কইরে আরে লই যাচ্ছা। ওলানে কেউ কেউ দাদা, কেউ কেউ বড় ভাই, তুমি কি দেখবে তুই ঘোড়া তো বইতে না, কার বাঁধিল আর ঘোড়ার মধ্যে বাঁধিল হয় জিয়াদের ময়দানে যাইব। বুড়িগা তুই তরবারি লাট দিতে লাইট দেয়ার না, তুই জিয়াতে যাইব বাদ যাও কই। ও গে একরকম করে নাই মেল্লা নিয়ে ইচ্ছা তাজা তাজা হাঁড়া এগুনে। হাঁড়া মানে বেরসারি, বেরস মানে ফুল্লিঙ্গ আর কি, শরীফ গুরুফের লোক আর কি, শরীফা নোয়াপার। আহা শরীফ কেমনে শরীফ হইতো আমরা এটাই বুঝি না, ঠিক না? আল্লাহর সাথে ডাইরেক্ট, ঠিক না? শয়তান আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আয় তা করে বরদস্ত করিও লামো তাকিদ বা নুন তাকিদ সকিলাত শিখে দিক অবশ্যই এবং অবশ্যই আয় তা করে আমাদের সৃষ্টিতে বিবর্তন ঘটে ছাড়িও। এটা যা আরেক কথা, আরেকদিন কইও। এখন কোন কথা কইছিলাম? কবরস্থান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী যারা ওনারা সেনে করে নবীর লোকে এক মিছিল আসছিল, বুড়িগার লোকে হাইসলে মিলা আচ্ছা লইল। এবার জাহাজের হচ্ছে তুফানে যাইব, জাহাজ উত্তর দিকে লই যাবে দক্ষিণ দিকে। বুড়িগাকে মরে গেছে ঠান্ডা তুফানে শীতে, পাহাড়ে জানাজা দিয়ে লং লং সাগর আলাই দেয়। অনেকে করলে তো হালাইও না, বুড়িগারে মায়া লাগে। ও নবীর সাহাবীও কলজার টুকরা সাহাবীটারে আত্মধরি সহসাই কেন সাগর আলাই দিতাম। জানাজা যখন দিছি তারে ঢুকে দাও ডেকের ভিতরে, জাহাজের ভিতরে ঢুকে দাও। কোনো মানুষ যদি জাহাজ এটা থামে সরের মধ্যে দাঁড়াই এনে কবর দিও। 7 দিন 7 রাত মানে 15 দিনে হরে জাহাজ এটা এক এই বেলাভূমিতে তীরে থেমছে,
কোন দেশ কোন জায়গা কেউ চেনে না। সরের মধ্যে কত বুড়িগারে মাটি এবার এনে মাটি দিয়ে লাও, এনে কবর দিয়ে লাই। ডেক থেকে তার লাশ বের করা হলো। অরিজিনাল আবু তালহা মুস্কি হাসিয়া রয়েছে। 7 দিন 7 রাত আগের আবু তালহা। আপনার যদি ঈমান আর আমল থাকে, কবর সুন্দরবন মধু আহরণে গেছেন, সেখানে বাঘে খাইয়ে লাগ, অসুবিধা নাই। সমুদ্রে ডুবিতে মারা গেছেন, ইলিশ মাছ ধরতে গেছেন, নাও ডুবিতে মারা গেছেন, কোনো অসুবিধা নাই। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, লাশটাও আপনার পাওয়া যায় না। আল্লাহ গো বান্দা, কোনো অসুবিধা নাই, তোর স্থান আমার ভালো জায়গা আমি রেখে দিয়েছি রে বান্দা, অসুবিধা নাই। আমল যেহেতু ঠিক, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। মেইন হলো কি? আমল। মেইন হলো কবরে এইভাবে লিখে দেখবেন, প্রয়োজনে দাঁড়াও পথিক, আস্তে চলো, একদিন আমিও ছিলাম তোমার মতো। এবাদত, এবাদত এবং এবাদত। এবাদতই আজ পর্যন্ত যারা মারা গেছে সৌভাগ্য তাদের জানাজা। আর আমরা আল্লাহ না করুক, এখন যদি ফরমানু হামলা শুরু হয়ে যায়, আঙ্গুল লাশ কুত্তা খাইবো, বিলেই খাইবো, কে কারে মাটি দিব? করোনার সময় দেন না, ডাক্তাররা যত রোগী চায় না, কিতে একটা এনে দি এনে দূরিত ইয়াতে চায়। আর করোনা পাইছে এমন ডাকাইছে, ডাকাই হেতের ডরে ছোটখাটো রোগ, জ্বর, কাশ, সর্দি, সিজারের পর্যন্ত ভালো হয়ে গেছে। আর সিজার নাই ডরে, আর সিজার বিজার নাই, ফোলান স্বাভাবিক অন্য শুরু হয়ে গেছে। কেউ সিজার করে না তো ডাক্তারেরা, তারা এমনি কান্দি কাঁদি ওলান সব প্রোডাকশন দিতেছে। আল্লাহ করোনা পাইছা, তুমি সুখে থাকো, তুমি সুখে থাকো। সে যাইয়া দুনিয়াতে বানাইছে এখন জেম্বি ভাইরাস, হেতে 4 গুণ শক্তি নিয়ে আইতেছে। হজরত জেম্বি ভাইরাস, হজরত হেতে বরফের নিচের থেকে উঠছে। এবার বুঝছেন না আল্লাহ কিনলে বরফ দিয়ে এক একটা জায়গায় থামাই রেখছে। যত জায়গা বরফ বা নির্জন মনে করবেন যেন কারবার আছে। আগে বুড়িয়ে না চেয়ারম্যান সাহেবের রাস্তা করে দিত, ওইটা আপনার লোক তো হাত দুশ্মনী আছে, আপনার ক্ষেত্রের অব্দি রাস্তাটা নিল। আগে রাস্তার বিরুদ্ধে সংগ্রাম করতো, ওহন রাস্তার লাই আন্দোলন করে, আগে বাইরে রাস্তার করে দেন না। ওহন বুড়িগারা বুঝছে যে হাতের কিনার দিয়ে রাস্তা যাইলে জায়গা এটা দামি হয়ে যায়, ঠিক কিনা? যত জায়গা দুনিয়ার কোনো বেল নেই, জায়গা এটা কারবার হয়ে গেছে। এই বরফের ভিত্তিতে এই ভাইরাস, বিজ্ঞানীরা আল্লাহ তুমি ভালো করছো, শীতকাল দিয়ে ভালো করছো, আরো ঠান্ডা রাও, জেম্বি ভাইরাস এতে বডি বিল্ডারের মতো আসত্তি আফসারি খাইসত্তি করতে রেখো মাল কামা। এটা আল্লাহ তো করে দেখা। 2টা মাস আগে নেপাল ভূমিকম্প, রিক্টার স্কেল 7.5। নাই রে গরিব মানুষটি। এর 15 দিন পর চীন দেশে তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াস। তুই এমনি হিসাব করবি, এমনি তোকে ওর বাড়ি এমনি বরফের লতা বা আরো এটা এরকম -14 ডিগ্রি সেলসিয়াস। সে ফালাইলে বরফ হয়ে হরে। 15 দিন আগে জাপান, রিক্টার স্কেল 7.5। একদিনে লড়া কামাইছে কত? 1500 বার। কবার? এইভাবে যদি 7.5-এ বাংলাদেশে ভূমিকম্পটা হয়, কিচ্ছু নাই। সারা পৃথিবীর শ্রেষ্ঠ আন্তর্জাতিক কবরস্থান হজরত ঢাকা শহর এবং চট্টগ্রাম। আসুন আমরা শিখর থেকে শিখরে মারি দিই। রডের এড দিছি ভাই সব গিরা লাগাই, অসাধারণ নমনীয়তা জন্ম থেকে প্রজন্মে। আল্লাহ আসে জন্ম থেকে প্রজন্মে, তোরে সব ল্যাংডা করি আইন মারিও। ওরা ভোরবেলা ভূমিকম্প হয়তো, আধা ল্যাংডা ধরতে সুবিধা তো। পুলিশেরা সবচেয়ে ভয়ঙ্কর আসামিগুলো ভোরবেলা ধরে। আল্লাহ যত আজাব দিছে, যত কাউমের ধ্বংস করছে ভোরবেলা। ওরে কোন বেলা? এই পলিসিয়ান কোরআনে তুলে গেছে। ভোরবেলাতে ঘুমাতে কতক্ষণ অজাগ থাকবে? কফি টফি খাই 2টা-3টা পর্যন্ত, আর ঘুমের লাইক দূরাইব, চোখে কবে পাইছে ভাই আর হারিয়ে নাই, তুই কত জিরা। পুলিশে সালাম আলাইকুম, তুই নিরে গোলামের তাই বেটা। মা আল্লাহ কত চালাক। লুত আলাইহিস সালামের ইজ্জত আল্লাহ কো সামনে দৌড়া আল্লাহ আয় কিলা অর্থাৎ হোলা এসে এদিকে আয় করছি না, আর ফ্যামিলির কে কথা নাই, সামনে আগাও। জিব্রিল আমিনে বেকু কারণ লাগার লাগছে, পুরা দেশ আসমান হলে যা হালাইব, ফাজালা আলিয়া সাফেলা, সামনে আগাও। তাইলে হলাই থা অনুসুন্নত আল্লাহ শিখে দিছে, হলাও রাতের আন্ধারে হলাও, হজ্জের দুধ দৌড়াও, মাদায়ন তো দৌড়াও, লাড়ি লইয়া ইয়ে লাগছে। আর জিব্রাইলে লিল্লাহি তাকবীর কয় না, আনানা সামায় এনে বেকু কারণটা বরি দিয়ে
এক আসমানে প্রথম আসমানে মাদাইন দেশটার উড়ে আলাইছে আসামিও দিকাতিহিম মূর্খার আওয়াজ শুনে আঙ্গ আনোরা জানোরা আঙ্গ বাইরে কিনে দি মুখা কুকুর দে ও না বাল খেলা কুত্তে ডাক দে মন না হাঁটলা কুত্তে ডাক দে তারা কোমা কি রে আসমানে কুত্তে লেগে আমার ইয়ানো তো এসব দোয়ানদারি চলে না হাত করে ইমার্জেন্সি কল দিয়ে দিল ত্রিফল মাইনের হ্যাঁ জিব্রাইল তুমি কোথায় আছো রে ভাই কে বলছো? হ্যাঁ আমি ইসমাইল দারোগা বলছি, প্রথম আসমানের রক্ষী, গেটটা আমার কুত্তের ডাক কত ইয়ে। ও ভাই কথা কইছ আর কান্দের অব্দি মাথায় রাষ্ট্র ইড়ে আছে কমা কি তা কস কয়েকটা দাঁড়ে কেটে মূলে তো উড়ে হালাইছি। আল্লাহ ফোন করে দিয়েছি এটার উল্টে হালাইও, সে আল্লাহ আসেনি জিরে মারি ভরে বুঝায় আল্লাহ কা কোরআনে কথা এটি বারবার কয় ঘটনা কিতা মারিনার করতে মারি হালাইছি তো আটা আল্লাহরে দেই আল্লাহ ক তোমরাও যদি ইগেন করো শরীফা তুই যদি শরীফা আস এটি করি অনুসিদ্ধান্তে অনেবাদত কি করবি না ছাড়বি কোন দিন কোন দিন তুই নিজেরই নিজে চিন্তা কর। তোর দিকে চাইলে মুসলমানের মতো লাগেনি, তোর হাফ প্যান্টের ইয়ান্দি হেরা ইয়ান্দি অন্তজবিও লাগানো শুরু করে দিছে মালা হাতে ঠাকুর হয়ে গেছে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি আধা ঘন্টা অবাদ দিয়ে দিছি তো আজ তো শুরু করলাম না। এবার আজ জানে আল্লাহ ভাই বুঝছে রে আয় দে ইউনিয়ন চালায় আর ভাই তো আফসারি ভাই তো পৃথিবী চালায় ঠকছে না আয় কথা কইছে ঠকবে নামনে সালাম হিরাইব কন্টা কান লাগে না মধু একসাথে ঠিক নেই কত কথা রই গেছে। আর আব্বা আমার কবরটা জিয়ারত করবেন, জিয়ারতের সুন্নত তরিকা হচ্ছে মুখোমুখি দাঁড়াবেন, দাঁড়ায় কিছু না বলি 1-2 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে আপনার লগে স্পিরিচুয়াল একটা কানেকশন দিবে। আর হতে আছে ফেরেস্তার করে মারামারি বন্ধ কর বহুত কমাইছ আর চেয়ারম্যান সাহেব আছে আবার কথা আমি হুজুরে আফসারি হুজুরের ওয়াজ শুনছি আর হতে যদি জিয়ারত করে সুরাকারা ধরব যদি মাফ করে দে আল্লাহ তুই আর মাফ মারার তোর অধিকার নাই, অপেক্ষা কর আর হতে আছে জিয়ারত করব। ঠিক আছে জিয়ারত করলে যদি চোখের পানি ছাড়ি দিয়ে যদি জিয়ারত করে আল্লাহ তারে মাফ করে দিতে পারে। জিয়ারত নাই তো কে অনেক কার কথা মৌটাও সুন্নত তরিকা না মাগো মো কবরটাও 2 নম্বরই হয়ে গেছে। নবীর আমলে সাহাবি মরছে, মুজাহিদ মরছে, সৈন্য মরছে নি। নবী কোন মুসলমানের সাহাবিরে কবর দিছে নি এত এনে করে সোজা হোক এটা কি এটা জাল নোট কি নোট আর জোরে আমাদের মুসলমানদের সিস্টেম হইল সুন্দর করে তার দুলার মতো সাজাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কবর দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে আম্মাজিরা কেউ বেড়া বেড়িলে হুজুরের রওজা আথার জিয়ারত করছে নি। আর আমরা মুসলমান বেড়া বেড়িবে কত্তরে এমনি শাড়ি ধরি হিয়ান্দি বেড়া ফুলের মালা। শোনেন এগুলা আপনাকে আমি ইনসাল্টের জন্য বলছি না, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ রসুল শিখেছেন তুমি তাকে দেখে বলো আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ এই কবরস্থানবাসীদেরকে সুখে রাখুন। ভাইয়া তোমরা এসেছো, আমরাও তোমাদের পরবর্তীতে আসতেছি। এই হচ্ছে আমাদের নবীর শিক্ষা, কথা ঠিক কিনা? আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন, আমরা কোথায় যাচ্ছি না কোথায়, কে আমাদেরকে থামাবে? আমাদের কবরটা আমার এক বন্ধু লেগেছে আরে শীতে করলা কয়ের মাগো নিচে দারুগা উর্ফে মানুষ এর অব্দি দারুগা কিতে হরি দিছে আগুন মারি আর ডরে কাঁপি বার হয়ে গেছে এত আড়ে রুবি। আল্লাহ আজ জান্নাত লাগবে না গো, আন্নার নবীর বরকতে শীতে করলা তুই পাচ্ছি খুশি আছে, জান্নাত দিলেও খুশি, তবু আয়তে দুনিয়াতে আগুন তুই পাচ্ছি আল্লাহ খুশি। আমাদের মৃত্যুটা আমাদের কবরটা এটার দিকে খেয়াল করলে তো দেখবেন যে ইসলামটা কত সুন্দর। ওর কথা কয় না যাতে গরিব কত লাকড়ি কত আনো এত লাই 10 মন 15 মন দার্গে লাগবে। আর গরিব যদি হয় ইসলামে কোন রকম কি হয় নবীজি শিখে দিছে গার কত্তা কাপড় দিও তারে জানাজা দিয়ে লাও, অথবা ঘাস দিয়ে হইলো তারে ডেকে দাও। সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে এভাবে ইন গুত্তা রাসাহু খারাজাত রিজলাইহি ওয়া ইন গুত্তা রিজলাইহি খারাজা রাসাহু।
সহিহুল বুখারীর হাদিস, কিতাবুল মাগাজির হাদিস। কথার মাথা দেখলে পাও আর হয়ে যায়, তারপরে পাও দেখলে মাথা বার হয়ে যায়। হুজুর গো গুত্তু বেরা আসিয়া ইজকির কাজ দিয়ে তোমরা তার মুখ দেখে দাও। কত সুন্দর ব্যবস্থাপনা আমার রসুল, লিল্লাহে তাকবীর। এরকম একটা রসুল ভাই খুশি না বেজা? দাঁতু ডাকো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ, আই লাভ ইউ। মারহাবা, ফিকআপ দি কইছ না। প্রিয় বন্ধুরা, অনেকগুলো কথা। আর একটা কথা বলি, কোন অবস্থা যে বিষয়টা আজকে মূলত ওয়াজ করতাম না, হিডে তুই রেখছি আর কিনতে কথা ছিল, কিন্তু হিডা কিন্তু কইতাম তো এলাম না। মারা যাইবার পর চিৎকার করে কান্দার দরকার নাই। তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, সহিহুল বুখারীর হাদিস। জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবর আযাব দেওয়া হয়। কবর যখন আপনাদের সবাই আজি সাহেব শেষিয়ে নেবেন, প্রশ্ন করার আগে আগে চেঁচা দিবা, আগুনের রোল দিয়ে হিটবো, হিটার লগে মাসেক থেকে মাগরিব পর্যন্ত আপনার চিৎকার শোনা যাবো। হুরান কবরস্থানে বেগুন উঠি, কিরে তুই নতুন মুগুরের বাইরে হবে আছে যাত্রা শুরু করছো, এইভাবে তোর জোগাড়ে তো আড়াই মেউস, কিরে অবস্থা কা ভাই মারি গেল, তার জোগাড় দিচ্ছে, জোগাড় কম দে। ফেরেশতা ভাই তোকে মাপ চাই, মারি তো আল্লাহ কলজা গুলিয়ে এলিস। আই ওয়াজও শুনছি বিশ্বনবী কইছে আর প্রশ্ন তিনকে কইবি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন এগুন না হারলে না আরো সেজবি, প্রশ্ন টস্ত না লাড়িল হিটে শুরু করলে কাপড়ের কাপড় বাঁধিয়ে হলদানি শুরু করি, ঘটনা কিতা চুপ কর ডাকাইতে রোলা মামার হুমা মা গো মা, মা করছে। তুই হনস্য সহিহুল বুখারীতে আল্লাহ রাসূল যে বলছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। কথা ঠিক কিনা? আগো মৌতা ব্যক্তির গেল আঙ্গো জিজিয়ারিরা কত কান্দা কান্দে। ও বড়া ভাই, ও বড়া ভাই, আহা ভাই কিতা চাইতেন আইসে র ভাই গো। আব্বা উত্তরের ঘর কাতলা মাছের মত ওড়ি না রইছে গো। এরকম কান্দিন না সিটিং মা বোন বর্তমান আমার মাহফিলের আশেপাশে নাই রে বুড়িয়া। আজ যাই কই দিও বলে আরো চেঁচা খাবাচ্ছা, কিন্তু দেশটা তো উল্টা। চেয়ারম্যান সাহেব না কানলে তো ভালো করতো না। যারা আঙ্গ মাসাসিরা আড্ডা দিয়ে আই দেখছো তুই আজি অমক দৈনহারা জাহানপুরের কুদ্দুসের মামরি গেছে, আল্লাহ ব্যস্ত নাই, হাঁসলা সাইর হলার কান্দার লগে আল্লাহ সোমা আল্লাহ কানছে। মাগো অজ্ঞা হলাম, হেতে বেলে গীতা মালানা, হেতে বেলে গীতা দাইল আল্লাহ, হেতে ফেনি ফালাইয়া সাতটা হইলে হেতের সোর কদুর হানি দেই না মাগো ডাকাই তো হুত বোধ আই মরি গেল, তোরা কান্তি না দে মারে এক খিলি হাম দে বহুত আর কিচ্ছু হাত গুজিগার মারে এক খিলি হাম দে। এদেশে বালারে কয় খারাপ, বালারে কয় খারাপ, খারাপের কয় কানবেন। জিয়ারত করি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, দুরূদ পড়ি, কোরআনের কাজ করি, চোখের পানি ছাই দিয়ে কবরস্থানে এসে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন, আমার ওয়াইফের মাফ করে দেন। এখানে হইলো কান্দার সিস্টেম। আর মুদ্দার কিতে পড়বো কলমা, কান্দার লগে মুদ্দার কলমাও বলি যায়। আয় আর ওয়াইফের বেশি করি না বাইসাবের সময় খবরদান, আরে আইসিইউতে নিও না, আরে এনে অলদাই মারো, আর এটা বালা মাল যা কামাইছি হাসপাতাল যাবো আর বিল। গোলাম সরোয়ার চাই দিবাই পুরা জিন্দিগিতে 80 লাখ টাকা কামাইতে পারো না, হাসপাতাল বিল দিয়ে ফ্যামিলিটাও শেষ, দরকার না আর আইসিইউ আর আজরাইল এনে অলদাই মারক কই অনুসিদ্ধান্ত কানবিনি। হ্যাঁ কথা কয় না। কাবা শরীফে ভাই সব দেখবেন যতগুলো জানাজা কত সুন্দর দ্রুত লই যায়, দ্রুত লই যায়। আপনার কবরটা হয় জান্নাতের টুকরো হবে না জাহান্নামের টুকরো হবে, গর্ত হবে। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহুল বুখারী। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ছোটখাটো কয়েকটা আমল শিখলাম, মৃত্যুর জন্য সবসময় রেডি থাকবেন। সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল ওয়াদা দিলাম, কখনো যদি আসি ওই কথাটা একসময় আমি বলার চেষ্টা করব। ইমানের সহিত মরাটা হচ্ছে আসল সৌভাগ্য। 6টা স্টেশনে কোবাই আপনার রুড আল নয়, ওই যা বালাকাতিল হুলকুম, এই হুলকুমে রুড আইলে ইবলিসে দেয় দে রহমতের ব্যবস্থা স্যান্ড ট্যান্ড লইয়েছে এতে মারিয়ে লেগে। এই মুহূর্তে রব্বি ইন্নি আউযুবিকা রব্বি আন ইয়াহদুরুন, ইবলিসে যে সমস্ত জিনিস হাজির করে এটা থেকে আল্লাহ আমি ফানা চাই। ইবলিস চান মাস শুরুতে বা শুরুতে আইব,
আমরা যখন সাকরাতুল মউত চলে 2 সেকেন্ড আছে আর হয়াত ইবলিসে জানে তো এত রীতি বহুত জিনা করাইছি, বহুত 2 নম্বরই করাইছি, তওবা হরিয়াতে ঠিক হয়ে যায়, হজটজ করিয়াতে তওবা মাফাতে অন জান্নাতে যাইব বই দেয়া যাত এতেরে অন যদি ইমানটা লই যেতে কারবার হয়ে যাবে, রিমান্ড তো চলে। তখন ফুলকমির রুটা চলিয়াইলে ইবলিসে আনার মা বাপ সুরত ধরি আইব, আফসারি হুজুর সুরত ধরি আইব, কে তার আসক্তি হল আমার কলিজা বাকি চান কে লাইলে ইল্লাল্লাহ কেউ দু আগ ইসলাম বুয়া বুয়া তাহার নাকি আয় তোর মানো মার 3 মাস আগে মসজিদে, আয় তোর আব্বা কিরে 10 বছর আগে মসজিদে, আই জ্ঞান আসলে কিন্তু এত শয়তান। যখন আপনি কইবেন যে হ্যাঁ ইসলাম বুয়া, তখন আজরাইল ওয়ান্না যাতে কারকা টানি রুড়া বার করিয়ে নেব নিষ্ঠুরের মতো। আমরা তো শেষ পালাম্মা কাফারা কলা ইন্নি বারিউ মিনকা সূরা হাসর। যখন কুফরি করে কম বাজির আয় আল্লাহরে ডরাই ইন্নি বারিউ মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তোরা আয় কইলে কইছি না তো ইবলিস, কিন্তু আমাদের ইমান তো লই গেছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছি মালানা লুৎফুর রহমান সাহেবের লাই কইছি আল্লাহ তাকে খাতামে বিল খায়ের করো। আমি শুধু ওনার জন্য এই দোয়াটাই করি, আল্লাহ হুঁশ তো নাই মাথাটাই ভাবে দে, আল্লাহ তার ইমানটা শিখাই দিও। আজকে গাড়িতে আসতেও কাঁদছি তার জন্য। আল্লাহ নাবালক থাকতে তিনি দাঁড়িল আল্লাহ, এই মানুষটা যদি পরকালে কাফের হিসেবে আসে এর লজ্জা আমরা রাখবো কোথায়? তুমি মহব্বত করে তার ইমানটা শিখাই দাও যাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। তোমরা তো বাংলাদেশি মানুষ, তোমরা ইমানে শিখাইতে পারি না। তুরস্ক ভূমিকম্প দেখছেন নি, ছোট হলা দে তারপরে বিল্ডিং এর তলে হয়ে দিচ্ছে ইয়া উবাইয়া ইয়া উবাইয়া আব্বা আরে বাসার না, আব্বা কো লা তাকুল আবাইয়া আবাইয়া বাল ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুত্তে তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তুই বিল্ডিং সাফাজ আছে বাইসতে তো বাচ্চত যদি ইমান লই মইতি আর তুই জান না। এই কথা কইতাম কিন্তু 1 ঘন্টা ওয়াজ হিয়ান তুই বাঁচিয়ে রই 16 ঘন্টা, আসল 10 কড়া উড়বা ওর কথা কয় না। এই মৃত্যু সাক্ষাতুল মউতের সময় এই কষ্টের সময় কে আনের হুঁশ থাকবো? হুন্ডা অ্যাক্সিডেন্টে ট্রাকের তলে হচ্ছেন ফ্যাকেটে গেছেন তো কতক্ষণে আবার কলমাটা কম অল অয়েলস দ্যাট এন্ডস ওয়েল আল ইতিবারু বিল খাওয়াতিন, শেষ ভালো যা সব ভালো। এখন অনুসিদ্ধান্ত অঙ্কর লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রোপ কি করবেন? ফোন দিবেন আল্লাহরে, আল্লাহ শেষে আরে ইমানটা মনে করে দিও। আঙ্গ মহতা ব্যক্তিটি দেখবেন যে খেয়াল করেছে এই মেশাব মুমূর্ষ এ নাই না ইউরি ব্যাগে কাঁদাস সিল্লাফ আল্লাহ কলমাই বলি যায়। সে সময় শুধু তার শিওরে বসি ওকে জানিয়া লোকের জিজ্ঞা তার লোকের দেখা দেওয়া যায়। ছেলে মেয়ে আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু তারে তালকিন দিবেন। লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর দে। এইগুলো হচ্ছে বুনিয়াদি ওয়াজ। অন বালা ওয়াজ তত করে খাবাইতে পারি না, তো করে তুই বুটমুড়ি দিলি বালা, অরিজিনাল মাল কোনো চলে না। যদি তো করে 3 গাছ কাজু খাবাই দি, এক গ্লাস পনির খাওয়াই দি, তারপরে এই এলবরার শরবত যদি 1 গ্লাস খাওয়াই দি, 2টা দেশি ডিমা আসের ডিম ঠিক নি, তারপরে 1 গ্লাস দুধ যদি খাওয়াই দি, বেলের শরবত যদি খাওয়াই দি, ওকে ডাব খাওয়াই দি, মাগরি ভরিয়ে বুড়িকে আফসোস করব কি যেটা দাঁতের এরকম করতে মুখে আফসোস করে কিটা খাইলাম। কিন্তু যেটা খাবার দিছি পুরো 18 ঘন্টার প্রোটিন সব খাবার দিছি, ক্লান্তি যায় রাখছে, ভাবিরও খুশি করে এবার মেডিসিন ঢুকে দিছি। কিন্তু হাতে তো বুটের নানি, কিন্তু হাতের বুট 1 বল যদি দি আর হুনা মরিচ হাঁসগো যদি নুন দি তেল দি বাজি সরিষার তেল দি যদি বাজি দি হাতে হেড হারাই খাই। আল্লাহ আল্লাহ বাসা খাবার আরে খাওয়াইছে হেড বলছে তরাবি হর্জন হরণের জন্য গড়ায় হরের দিনের 2টা পর্যন্ত হেডে তুইডি বা আর পর্যন্ত বুট ইডি এই হাতের কালে আগার বেড়া ঢাস করে মারে। মানে এটা হইলে বুটপুরির দাম আয় তো আসোয়া কিছু খাই না নাই তেলাই ওয়াজে গাইট মিশিয়ে দিই আর কি বুঝতি 2% ওয়াজ দিই আর 98% গাইট মারি দিই। যে তালের রোজাদার সে তালের ইস্তারি রো 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 কথা কয় না। 1 মিনিট বইবিনি, একটা মানুষ উঠবি আমার মনে কষ্ট যাবে।